আমি আছি ডাকুয়া ইউনিয়নের হোগলবনিয়া খালের মাঝখানে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও ক্যামেরায় এই খালটি দীর্ঘদিন পর্যন্ত ফেলে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এই খালটি কিছু অংশ কেটে বাদবাকি অংশ ফেলে রেখেছে। এই খালের যে মূল অংশটি রয়েছে সে অংশটি কিন্তু না কেটেই ঠিকাদার পালিয়েছে। স্থানীয় কৃষকদের দাবি যে দ্রুত সময় যদি খাল কাটা না হয়, এই খাল যদি পানি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের চলাচলে অনেক সমস্যা এবং কৃষিকাজেও ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। আমরা জানবো কৃষক ভাইয়ের কাছে যে এই খালটিতে পানি না থাকার কারণে এবং খাল না কাটার কারণে কি কি সমস্যা হচ্ছে আপনাদের এবছর। আমাদের সমস্যা হয়েছে, আপনার কৃষি কাজের সমস্যা হয়েছে, জলের সমস্যা হয়েছে, তারপর আপনার সব দিক দিয়ে আমাদের দ্রুত গতিতে না কাটে আমার অনেক সমস্যা। আমরা জল পানি খাইতে পারি না, মানে রান্না বান্না সব দিক দিয়েই কষ্ট হচ্ছে। গোসল আলে দিই কোনো দায়ী করে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন যে এই খালে পানি না থাকার কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে। শুধু কৃষি কাজ না, রান্না বান্না কাজেও, গৃহস্থলী কাজেও এই খালের পানি ব্যবহার করা হচ্ছে। আমরা জানবো আর এক কৃষক ভাইয়ের কাছে যে তিনি এই কৃষি কাজ ছাড়া অন্য কোনো কাজ জানেন না। আসলে আপনাদের এই যে খালে পানি না থাকার কারণে, খাল না কাটার কারণে আপনাদের এবছর কি রকমের সমস্যা হয়েছে? খাল না কাটানো অনেক সমস্যা। একটু জল পানি ব্যবহার করতে পারি না, একটু জল খাইতে পারি না। আমাকে রান্না বান্না যা তুই যা চল সবই খালের উপর দিয়ে নির্ভর করে। গোসল আলে যেখানে যায় অনেক দীর্ঘদিন তো আমার যেন শুকিয়ে রাখছে, আমাদের দান করছে। এই খাল কতদূর কাটছে এবং কতদূর বাকি আছে? এই খাল অল্প অল্প কিছু কাটছে। অল্প মানে কেটে এটা বাদ বাকিটা ফেলে রেখেছে। হ্যাঁ, আর তোদের কোন আমার ইস্টেমে রয়েছে তো আমি জানি না। ওই একটা ব্রিজ আছে, ব্রিজটার সাইড সাইড দিয়ে কাটছে 40 থেকে। কৃষিকাজে আপনাদের এবছর কিরকম ক্ষতি হয়েছে কৃষিকাজে? কৃষিকাজে আমাকে ব্যাপক ক্ষতি হচ্ছে। আপনি কি কি চাষ করেন? আমরা ধান চাষ করি, ডাল চাষ করি, বিভিন্ন ধরনের ফসল চাষ করি, মাছ চাষ করি। মাছ চাষ করি, পুকুরে পানি নেই, খালে গেলে পানি নিয়ে যাই। অনেক সুবিধা ও অসুবিধা, এখন অনেক অসুবিধা আমরা আমরা ভোগ করতে আছি। পানি নাই, নাইতে পারি না। ওই কোন পথ পানি না হইলে চলতে পারে মানুষ? কি করলে ভালো হয়? খাল কাটলে ভালো হয়। পানি আমার আমার পানির দরকার। সমস্যা মানে কোনো কাম কাজ কোনো কিছু করতে পারে না। কোনো মাতারিয়া বেড়া কোনো গোসলখানা একটা গরু বাছুর কিছু আগে তো খাল বিদে এত তো নাও সবই করছে। আর এখন কিছু করা যায় না, এখন নিচু যে হারাই ফিরে গেছে। এখন আমরা তো রয়েছি ফরিয়া, এখন গোসল করতে কোনো যেতে পারে না। এর মধ্যে তো গোসল করে মানুষে, এই পানিতে গোসল করে। এখনো ওই ইয়েতে মানুষের কোনো এই রোগ বালাই নাও পারে। আপনারা কি চান এখন? এখন এই আর কি করবে না করবে ওটা তো আমরা সরকার বলে এটা করছে। এখন আমরা কি করবো, মানে আমরা তো আর কিছু করার নেই। যে খালটি রয়েছে, এই খালটি দীর্ঘদিন পর্যন্ত ফেলে রেখেছেন ঠিকাদার প্রতিষ্ঠান। আসলে এই খালটি দিয়েই কিন্তু মানুষ কৃষি কাজ করেন খালের পানি দিয়ে, এবং দুই পারে যে বসবাস করেন যে লোকজন, তারা কিন্তু এই খালের পানি দিয়েই তার সংসারের যে যে দৈনন্দিন যে কাজ রয়েছে সে কাজকর্ম তারা সারেন। তাদের ওই দুই পারের লোকজনের অনেকেরই বাড়িতে পুষ্কুনি নেই, তারা এই খালের পানি দিয়েই গোসল করেন এবং অন্যান্য কাজ সারেন। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই খালের কাজটি ফেলে রাখার কারণে তাদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। স্থানীয় লোকজন আমাদের যেমনটি জানিয়েছেন যে দ্রুত সময় যদি খালটি কাটা না হয়, তাহলে সামনে বর্ষা মৌসুম খালটি পানিতে তলিয়ে যাবে এবং খাল কাটা আর সম্ভব হবে না। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে দ্রুত সময় যেন এই খালটি কেটে যেন পানি চলাচলের উপযোগী করে দেওয়া হয়। এই ছিল ডাকুয়া ইউনিয়নের হোগলবনিয়া খালের সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। এসব তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। আমি সোহাগ রহমান। আর আজকের গলাচিপার ক্যামেরা পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনাদের দুঃখ দুর্দশায় সবসময় পাশে আছে আজকের গলাচিপা।